আজকের টপিকটি করছি মেট্রো রিলস এবং ডেথ অফ ফোকাস। মেট্রোতে যাওয়া আসার সময় আহ, উম, যা দেখছি তাই নিয়ে হচ্ছে আজকের টপিক। তো মেট্রোতে আসা যাওয়ার সময় চারপাশে দেখতে মনে হয় যে আমরা আসলে মানুষ না, আমরা স্ক্রল মেশিন। এরকম অনেক সময় হয় যে আমার দুই পাশে একজন ইউটিউবের রিলস দেখতেছে আর একজন ফেসবুকের পোস্ট দেখতেছে। আমি কানে হেডফোন দিয়ে গান শুনতেছি, আবার বাম পাশের ইউটিউব রিলস কিছুক্ষণ দেখে ফেলতেছি, আবার ডান পাশে যে ফেসবুক স্ক্রল করছে তার পোস্ট 2 সেকেন্ডের জন্য দেখতেছি। পরে মনে হচ্ছে যে আমি তো আসলে আহ, একসাথে 3 ধরনের কন্টেন্ট কনজিউম করতেছি, আমি তো আরো বেশি ডাম হয়ে যেতেছি। পরে কানে হেডফোন দিয়ে গান শুনি যে আমি তো রিলস দেখিনি, রিলস অ্যালগোরিদম দিয়ে আমাকে দেখেছে। এখন রিলস হিসেবে যাই আসে তাই দেখতে আমাদের ভাল লাগে, কারণ এর পেছনে আছে অ্যালগোরিদম। এবং যেহেতু অন্যের হাতে মোবাইল, তাই আমার নিজের চয়েস করে নেওয়ার ক্ষমতা এখানে নাই। এক গবেষণায় দেখা গেছে যে উম, আগে মানুষ 20-30 মিনিট কোনো একটা কাজে মনোযোগ ধরে রাখতে পারতো, এখন সেই মনোযোগ চলে আসে 30-40 সেকেন্ডে। কারণ এই যে রিলসগুলো চলতেছে, এই রিলসের মেয়াদও 30-40 সেকেন্ড অ্যাভারেজ। এবং টিকটক সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ হলে পরেও যদি বা মানে এখন এই সময়কালে এই সময়ে হচ্ছে চ্যাট জিপিটি 1 নম্বরে চলে আসছে অ্যান্ড্রয়েড ফোনে। টিকটক বেশি ডাউনলোড করা অ্যাপ হলে পরেও মেট্রোতে দেখা যায় যে ফেসবুক রিলসই খুব বেশি জনপ্রিয়। এবং আহ, এই 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 যে আমাদের এই প্রবণতা, এখান থেকে বোঝা যায় যে আমরা আসলে আমাদের নিজেরাই নিজেদের অ্যাটেনশন স্প্যান কমায় আনতেছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে যারা কন্টেন্ট প্রডিউস করতেছে তাদের মেইন টার্গেট হচ্ছে যে পয়সা কামানো। এবং এই কারণেই রিসেন্ট ট্রেন্ড নিয়ে রিসার্চ করে এখন কন্টেন্ট বানানো হচ্ছে। তার মানে হচ্ছে যে ভিউটাই আসল, আর ট্রেন্ডটাই আসল, বাকি সব ভালো মন্দ কোনো বিষয় না। এখন কেউ যদি দুম করে বলে বসে যে এই রিসেন্ট ট্রেন্ডটা খারাপ, তাহলে আমার মনে হয় যে অ্যালগোরিদমই তাকে একঘরে করে ফেলবে, এবং আহ, হচ্ছে তার কোনো ভিউ হবে না। এখন এখন তো আসলে এখন তো প্রচুর টিভি চ্যানেল, প্রচুর সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে। এখন আহ, তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করতেছে যে আহ, কি দেখানো যায়, যাতে আমার চ্যানেলটা, আমার কন্টেন্টটাই মানুষ দেখে। এবং এই দেখানোর প্রেসারে এমন জিনিসও প্রডিউস হইতেছে যেটা খাবার হিসেবে আহ, খারাপ কিন্তু মুখরোচক। তাই খেয়ে যদি আপনার সব দিক দিয়ে ক্ষতি হয়, তাতে কিছু যায় আসে না। কারণ ভিউটাই আসল, আর পয়সা কামানোটাই হচ্ছে আসল। এখন আপনি কি দেখবেন এটা ঠিক করেন, এবং আসলে আদৌ কিছু দেখবেন কিনা এটা ঠিক করেন। সবসময় শুনি যে সকালে কোনো ডিস্ট্রাকশনে যাওয়া যাবে না, কিন্তু সকালের মেট্রোতেই দেখা যায় যে অনেকে স্ক্রল করতে। এখন তারা আসলে সারাদিন কিরকম মনোযোগ দিয়ে কাজ করেন সেটা তারা নিজেরাই বলতে পারবেন। মেট্রোতে আসলে কাউকে ঘুমাইতে দেখতে ভালো লাগে, কারণ আসলে কমিউট কিন্তু একটা রিল্যাক্স করার জায়গা। যেহেতু আমাকে গাড়ি চালাইতে হইতেছে না, আহ, তাহলে আমি আসলে কিছুটা রিল্যাক্স করব, হালকা ন্যাপ নিব, কিছুটা হালকা চিন্তা ভাবনা করব। এটাই এরকম যাবে সময়। কিন্তু উম, এখনকার সময়ের একটা বড় সেলফ ডিসেপশন, আত্মপ্রবঞ্চনা হইতেছে যে আমরা মনে করি যে স্ক্রল করলে আমাদের রিল্যাক্স লাগে। সারাদিন অফিসে অনেক ধকল গেছে, এখন একটু স্ক্রল করি, স্ক্রল করলে আমার একটু রিল্যাক্স ফিল হবে। উফ। কিন্তু উম, আসলে স্ক্রল করে আমরা কি করি, আমরা প্রচুর ইনফরমেশন নিয়ে ফেলি, আমাদের কগনিটিভ ওভারলোড হয়। ফলে আমাদের আসলে রিল্যাক্সও হয় না, আরও টায়ার্ড হয়ে যাই। যখন আমরা মেট্রো থেকে নামি তখন আরও টায়ার্ড লাগে, সবারই লাগে। এখন আহ, কেউ বলেন কেউ বলেন না। এক গবেষণায় দেখা গেছে যে এই যে বিরাট কন্টেন্ট ইকোনমি তৈরি হইতেছে, এর 80% লোকই শুধু কন্টেন্ট কনজিউম করবে, আর কনজিউম করে ডাম কনজিউমারে পরিণত হবে। তারা আসলে কোনো বুদ্ধিভিত্তিক কাজ করার মতো ক্যাপাসিটি আর রাখবে না। এখন
ফিজিক দিয়ে করা যায় এমন কাজ করার ক্যাপাসিটি কি তারা রাখবে? যে বললাম গার্মেন্টসের সুইং মেশিন চালাবে তারা, সেটাও তারা করতে পারবে না। তাদের ফোকাসের এমনই 13টা বেজে যাবে এবং এটা উন্নত বিশ্বে বেশি হবে এবং তাদের জন্য সরকার থেকে বিভিন্ন ব্যবস্থা থাকবে। কিন্তু আমাদের গরিব দেশ যেগুলোতে আসলে এই ধরনের ডিস্ট্রাকশনে গেলে যাদের কিছু নাই তারা সার্ভাইভই করতে পারবে না, আর যাদের কিছু আছে তার এমনই ডাম কনজিউমারে পরিণত হবে তারা আসলে আর কিছুই করার মতো উপযুক্ত থাকবে না। এখন উন্নত বিশ্বে যারা ডাম কনজিউমারে পরিণত হবে তাদের জন্য থাকবে বেসিক স্যালারি, রেন্টাল ইনকাম। আর আমাদের দেশে আগের থেকেই ছিল, টেলিভিশন যখন চলে আসছে তখন থেকেই ছিল যে জমি বিক্রি করে সময় পার করা, জমি বিক্রি করে জীবন পার করে দেয়া। এখন যারা ছোট থেকে বড় হচ্ছে তারা ইউটিউব রিলস দেখে, ফেসবুকের পোস্ট দেখে বড় হচ্ছে, তারা আসলে সবসময় ডোপামিন চাবে, এটাই ঠিক। কিন্তু এখনকার যারা বয়স্ক লোকজন আছে তাদেরকেও দেখা যায় যে সবসময় ফেসবুক স্ক্রল করতেছে। এখন ফেসবুক স্ক্রল করে সময় পার করে দিচ্ছে। এখন বয়স হয়ে গেলে যে আসলে মুরব্বী হয় এই কথা আসলে ঠিক না। কথা হচ্ছিল কন্টেন্ট ইকোনমি নিয়ে। এই কন্টেন্ট ইকোনমির একটা অংশ চাইবে যে আপনার মনোযোগের একটা অংশ নিয়ে নিতে এবং আপনার দাম কনজিউমার বানায় দিতে। এখন আপনি কতটা গা বাঁচা চলবেন, নিজের বুদ্ধিমত্তাকে টিকে রাখবেন, সেটা আপনার ব্যাপার। প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো, আমি তো পর্দা দেখিনি, পর্দায় আমাকে দেখেছে। আমাকে কাছে